আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা বিষয় আলোচনা করব, অনেকদিন ধরে ভাবছি, এই জন্য আসলে আসলাম আমার নতুন করে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন আসলে আমি বলতাম যে শেখ হাসিনার সব থেকে বড় অর্জন হচ্ছে শেখ হাসিনা সবার মুখে বঙ্গবন্ধুর কৃতিত্ব প্রকাশ করার, মানে কেউ জোর করে হোক আর ইচ্ছা করে হোক, মানে জোর করেই বলবো, জোর করে প্রকাশ করাতে পেরেছেন। একদম আলেম ওলামা থেকে শুরু করে আমরা এর আগে এরকম কোনো মানে সিচুয়েশন দেখিনি আওয়ামী লীগের, যেখানে বঙ্গবন্ধুকে আসলে স্বীকার করে বলতো জাতির জন্য, জাতির ভিতরে যেভাবে বলতো, অ্যাটলিস্ট বঙ্গবন্ধুর কৃতিত্বটাকে স্বীকার করার জন্য একটা মানসিক অবস্থা তৈরি করেছিল শেখ হাসিনা, অ্যাটলিস্ট হামলা বা ঝামেলা থেকে বাঁচার জন্য। এবং আরেকটা কাজ করেছিল আওয়ামী লীগ সরকার, যে ইসলাম থেকে দূরে সরে রাখার চেষ্টা করেছিল মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের। কিন্তু পরিশেষে দেখা গেল ফল হয়েছে যেটা, যে শেখ হাসিনা যখন পড়ে গেল, শেখ হাসিনার বাবার স্ট্যাচুতে বা মূর্তিতে মানুষ পোশাক করে দিচ্ছে বা ভেঙে ফেলছে জোর করে, মানে সেদিনই 5ই আগস্টে এই হলো তার পরিণতি। জোর করে যখন কোনো কিছু খাবার খাওয়ানো হয়, সেটা আসলে মানুষ উগলে দেয়, এটাই হলো তার পরিণতি হয়েছে। কিন্তু পক্ষান্তরে যখন সে ইসলাম বিদ্বেষী হিসেবে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করেছে, আমাদের বাঙালি মুসলমান, এবং এর থেকে সব থেকে একটা কথা বলতে হচ্ছে এডুকেটেড শ্রেণী, তারা তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার একটা প্রয়াস বা একটা মানসিকতা, একটা মানবিকতা, একটা ধ্যান ধারণা পোষণ করেছে। এবং এই কারণে আপনি দেখবেন সারা বাংলাদেশে খুব এলিট লেভেলের অনেক ইসলামিক মাদ্রাসা বলি, ক্যাডেট মাদ্রাসা বলি, ইসলামিক এবং ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসা বলি, এগুলোর একটা মারাত্মক লেভেলের উন্নয়ন বা উন্নতি ঘটেছে বা সমৃদ্ধি ঘটেছে। এইটা আমাদের দেশের জন্য ভালো। আমরা যদি মৌলিক শিক্ষা এবং শুধু দাড়ি টুপির আচরণে এবং আগ্রাসী ভূমিকা থেকে দূরে রেখে এবং নৈতিক শিক্ষা দিতে পারি, এই জাতিটাকে অবশ্যই, এই জাতির ভবিষ্যৎ অনেক সামনের দিকে উন্নতির দিকে যাবে আশা করি। এবং আমরা যদি সহনশীলতা, ধর্মীয় অনুভূতি, সহানুভূতি এবং হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৌলিক শিক্ষা, যে ধর্ম প্রচারের ক্ষেত্রে কোনো চাপিয়ে দেওয়া আচরণ নয়, এবং ধর্ম যে একটা আমাদের সৃষ্টিকর্তার প্রতি তার আনুগত্য প্রকাশ করা, এবং আমাদের যে সৃষ্টি আছে তার প্রতি যে সহানুভূতিশীল হওয়া, সে মানসিকতা নিতে আমরা যেতে পারি। এবং আমাদের দায়িত্ববোধ থেকে, এবং দেশের প্রতি যে দায়িত্ববোধ এবং মানুষের প্রতি যে দায়িত্ববোধ, এই শিক্ষাটা যদি আমি দিতে পারি, এবং নৈতিক এবং ন্যায়পরায়ণ শিক্ষা যদি এই ইসলাম থেকে আমরা নিতে পারি, তাহলেই আমাদের জাতিটা খুব সহজেই একটা উন্নত জাতিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।